বাড়িওয়ালা হইলে সফলতা না, গাড়িওয়ালা হইলে সফলতা না, ক্ষমতার চেয়ারের মালিক হইলে সফলতা না। হৃদয়ের ভেতরে যদি কারোর মনের মধ্যে হৃদয়ের ভেতরে যদি আল্লাহর ভয় থাকে আর দোজখের আগুনের পেরেশানি থাকে, মিজান পুলসরাতের ভয় যদি হৃদয়ের ভেতরে স্থাপন করে কদম কদম হায়াতে কেউ চলতে পারে, আর যদি গুনাহ ছাড়তে পারে, ইবাদত গুলো করতে পারে, এ তাকওয়া আল্লাহর মালিক যদি কেউ হয়ে যায়, আল্লাহ বলেন জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন। যারা পুলসরাত পার হইতে পারতেছে ওরা জান্নাতে যাইতেছে। কিছু মানুষ গুনার কারণে পুলসরাত দেখে না, এগুলো দোজখে পড়ে যাইতেছে। দোজখে কাউরে পড়তে দেখছো? দাসী বলে, হ্যাঁ, আমি যখন দাঁড়ায় ছিলাম তখন ডাকা হলো একজন খলিফাতুল মুসলিমিনকে। কারে ডাকা হইলো? ডাকা হইল আব্দুল মালিক বিন মারওয়ান, আপনার পূর্বের এক খলিফাকে ডাকা হলো। সে পুলসরাতের পুলের উপরে এসে দাঁড়াইলো, কিন্তু কয়েক কদম হাঁটার পরে সে পা ফসকা আগুনের ভিতরে পড়ে। ওমর ইবনে আব্দুল আজিজ ভয় পেয়ে গেলেন, বললেন তারপরে কাকে ডাকা হলো? দাসী বলে, তারপরে তার সন্তান ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। সেও কয়েক কদম হাঁটলো, হাঁটার পরে তার নেকির আলো দিয়া পুলসরাত পার হওয়ার ক্ষমতা তার হলো না, সে দোজখে পড়ে গেল। তারপরে কাকে ডাকা হলো? তারপরে ডাকা হলো সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ানকে। সেও পুলসরাতের পুলের উপরে দাঁড়াইলো। পুলসরাতের পুলে কয়েক কদম হাঁটতে গিয়ে সে বাপ পিছলে গিয়ে সে দোজখের আগুনে পড়ে গেল। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, তারপরে কারে ডাকা হইল? দাসী বলে, তারপরে ডাকা হলো ওমর ইবনে আব্দুল আজিজ আল মারওয়ানি, আপনারে ডাকা হলো। এই কথা বলার সাথে সাথে ওমর ইবনে আব্দুল আজিজ চিৎকার দিয়া উঠছে, আর এক চিৎকারে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। দাসী ওমর ইবনে আব্দুল আজিজের কানের মধ্যে মুখ লাগায় বলে, নিজেরে পুলসরাতে ডাক দিছে আল্লাহ। এই কথা শোনার সাথে সাথে খলিফা অজ্ঞান হয়ে গেল। খোদার কসম, আমিরুল মুমিনিন, নিজের শেষ অবস্থাটা একটু শুনলা না? তোমার পূর্বের খলিফারা তারা পুলসরাত পার হতে গিয়ে দোজখে পড়ে গেছে, কিন্তু যখন আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ আল মারওয়ানি বলে যখন ডাকা হলো, আপনাকে পুলসরাতের পরে দাঁড় করানো হলো, আপনি পুলসরাতের পরে দাঁড়াইলে আপনার ঈমান আর তাকওয়ার আলো দোজখের উপরে পড়লে দোজখের আগুন নিচের দিকে চলে গেল, আর আপনি নিরাপদে পুলসরাত পার হয়ে জান্নাতে চলে গেলেন। কানে বলতেছে, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজের কোনো হুঁশ নাই। লম্বা সময় পরে ওমর ইবনে আব্দুল আজিজের হুঁশ এসেছে। হুঁশ আসার পরে সাথে সাথে জাগ্রত হয়ে বলে, দাসী, আমার পূর্বের তিনজন দোজখে পড়লো এটা শুনেছি, আমারে ডাকলো, তখন কি হয়েছে সেটা তো বললা না। দাসী বলে, এটা শোনার আগেই তো আল্লাহর ভয়ে